আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার দেলাওয়ার হোসেন। ছোট্ট একটা কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি মন দিয়ে দেখলে এই কাজটি আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন, জানতে পারবেন। কি কাজটি? সেলাই মেশিনের যে মোটর আছে, এই মোটর কন্ট্রোল করার জন্য যে কন্ট্রোলিং সুইচ আছে, স্পিড কন্ট্রোল বলি, ওই সুইচটা নষ্ট হয়ে গেছিল। এর বিকল্পভাবে কিভাবে আমি এই সুইচটাকে ঠিক করলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মন দিয়ে দেখুন। যারা টেকনিক্যাল সাইডে আছেন অবশ্যই তাদের কাজে লাগবে। তো দেখতে থাকুন আমি কিভাবে সুইচের কাজটা করেছি, আপনাকে দেখাচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে সর্বপ্রথম কোথা থেকে শুরু হইলো, শুরুটা দেখাচ্ছি। এটা তো চিনেন এসি কেবল, ঠিক আছে? এটা আমি অ্যা এসি কেবল প্লাগটা আমি কারেন্টে লাগাবো। লাগানোর পরে সেটআপের পরে কারেন্টের সেটআপের পরে এই লাইনটা এদিক দিয়ে আসবে। ভিডিওটা যদিও একটু বড় হয়, আমি ক্লিয়ার আপনাদেরকে বোঝাচ্ছি। এই দেখেন, কারেন্ট আমি এখানে সেট করব। সেট করার পরে এই তার দিয়ে কারেন্ট চলে আসবে লাইন নিউট্রাল, এসে এখানে যুক্ত হবে। এখানে কি আছে দেখেন? এই যে দেখেন, এখানে যুক্ত হইলো কি? এখানে কয়টা পিন আছে? ৩ টা পিন আছে। হ্যাঁ? ৩ টা। একটা পিন এখানে কমন, এখানে সেটআপ হয়ে যাবে। যেমন এই যে এখানে আসলো, কি আসলো? নিউট্রালটা কি এখানে কমন হয়ে যাবে, ভিতরে সেট হয়ে যাবে। আরেকটা যেটা আছে লাইন, এটা এখান থেকে কি হবে? এখান থেকে একটা তার চলে যাবে এই যে এইদিকে। আইসা চলে আসছে কি? এখানে। এই সুইচ পাস হয়ে, এই সুইচটি পাস হয়ে তারপরে কি চলে আসবে এখানে। তার পরবর্তী পিন দিয়ে যাবে। তার মানে এখানে ২ টাতে পিনই। এই যে ৩ টা পিন না? এখানে এই লাইন, এই নিউট্রাল। এই ২ টা পিন এখানে কি সেটআপ হবে। তো এই যে দেখেন, যেদিকে কাটাটা কম এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে নিউট্রাল এসে ঢুকবে। আর লাইনটা কি এটার সাথে জয়েন হয়ে, এটা কমন হইছে আরকি এখানে। এখানে জয়েন হয়ে তারপরে কি ওই সুইচটা পাস করে যাবে। এখন আমার মূল সমস্যা হচ্ছে কি সুইচ। এই সুইচটি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছিল? এই সুইচটি এ এই যে দেখেন, এখানে লাইন ঢুকবে। এটা পাস হয়ে এখানে কার্বন স্টিক আছে। ১ম এই কার্বন স্টিকটি কি একটু উপরে থাকে। আমি এটা যখন চাপ দিব, তখন এই কার্বন স্টিকে লাগবে। এই লাইনটা কি এদিক দিয়ে পাস হয়ে এখানে পাস হয়ে যাবে। তাহলে স্পিড একটু কম হবে। আমি আরেকটু যখন জোরে চাপ দিব, তখন এই লাস্ট যে পিন আছে ওইটার সাথে জয়েন হবে, কানেক্ট হবে। কানেক্ট হলে এই পিনটা কি সরাসরি এটার সাথে কানেক্ট। তো এখানে চলে আসবে ডাইরেক্ট। মানে এটা ২ টা স্টেজে কাজ করে থাকে। তো এইটা কি হইলো? ভেঙে গেছিল। এগুলো আসলে সার্ভিসিং এর জন্য বাজারে কিনতে পাওয়া যায় না। এজন্য আমি কি করলাম? আমাদের বাজারে আমার একজন প্রিয় ব্যক্তি আছে। উনি যথেষ্ট চেষ্টা করছিল আমাকে একটা সেকেন্ড হ্যান্ড দেওয়ার জন্য, কিন্তু পায় নাই। তো যাক, উনাকে অসংখ্য ধন্যবাদ। উনি অনেক চেষ্টা করছে আমার জন্য, কিন্তু পারে নাই। তারপরে আমার মাথায় আসলো যে আমি এক কাজ করি। এটাকে আমি একটু ঝালাই করে নিই, গ্যাসের জ্বালাই করে নিই। গ্যাসের জ্বালাই করলে এই জিনিসটা থাকবে। তো আমি কি করলাম? গ্যাসের জ্বালাই করে নিলাম। এখন আমি চেক করে দেখলাম, হ্যাঁ, এই যে দেখেন স্প্রিংটি উপরে নিচে হচ্ছে। আমি এখন এটা সেটআপ করে দিব। সেটআপ করে আসলে চলে কিনা আপনারা দেখবেন। আমি এটা সেটআপের আগে আমি কি করব? যেটাতে এই যে কাজ হয়, এটার সাথে আগে এটা কি এখানে জুড়ে নিব। হুম? এটা এখানে সেট করতে গেলে আমার আবার খুলে নিতে হবে। কারণ এভাবে সেট করলে আবার জ্বালাইটা কি নষ্ট হয়ে যেতে পারে। দেখেন এই কৌশলগুলো আপনারা দেখেন। যদি একটু সময় লাগে আমার ভিডিওগুলায়, তারপরও আপনারা মন দিয়ে দেখেন, কাজগুলো শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আমি এইভাবে প্রত্যেকটা কাজ আপনাদেরকে শিখিয়ে দিব। শিখিয়ে দিব, শিখিয়ে ছাড়বো। এই যে দেখেন এইভাবে দিছিলাম, আমি এটা খুলে ফেললাম। খুলে আমি আগে এটা কি এখানে সেট করে নিলাম। এই, এই বাস আমার এখানের কাজ শেষ। এখন আমি কি করব? এটা এখানে কি সেট করে নেব। হুম? এই যে দেখেন হয়ে গেছে কিন্তু আমার কাজ। এই যে দেখেন। এখন আমি নাটগুলো লাগিয়ে নিব। কোন নাট ছিল এখানে? এই যে এই সাইজের নাটগুলো ছিল, হ্যাঁ? এই যে স্টিকের সাথে এসে কি এখানে জ্বালাই হবে। তার মানে এখানে এই যে একটা পিন যাবে এখানে। ব্যাস। লাগিয়ে নিলাম এটা। পরবর্তী আরেকটা নাট আছে, এটার পাশে আমি লাগিয়ে নিলাম। যতটুকু টাইট দেওয়া যায়, বেশি টাইট দেওয়া যাবে না, কারণ সিরামিক তো ভেঙে যেতে পারে। ওকে, আমার কাজ শেষ। হুম। এখন আমি এটাকে কি করব? এখানে বসিয়ে দিব। হুম। এখানে বসাতে গেলে আরো ২ টা নাট আছে। এই নাটগুলো আমি বডির সাথে লাগিয়ে নিব। ব্যাস। দেখে নিব এটার হোলটা কোথায় আছে, এই যে এখানে আছে। ওকে, এটা হয়ে গেছে। হুম। একটু দেখে নিতে হবে আপনাদের। এর নিচের হোলটা কোথায় আছে? এই যে পজিশনে বসিয়ে নিতে হবে। ওকে, এটা বসে গেছে। আসলে দেখেন, টেকনিক্যালি সমস্ত কাজগুলোই কি আপনার বেসিক। আপনি যখনই কাজের আগে যখনই বুঝে যাবেন যে কাজটা কি, কাজটা কিভাবে করতে হবে, তাহলেই আপনার জন্য কিন্তু খুব সহজ। আপনি খুব ইজিতে কাজটা করে নিতে পারেন। ঠিক আছে? দেখেন আমার হোলটা ওকে। এই যে দেখেন হয়ে গেছে এটা। তারপর একটা এটা দিলাম।
সোজা করতে হবে। ওকে, এখন আমার দেখতে হবে হ্যাঁ এই চাপ দিলে কতটুকু এখানে সেট আপ হচ্ছে। আমি এখানে চাপ দিলে দেখেন এই যে দেখেন আমি এটাকে স্থির রাখলাম না, এই চাপ দিতেছি, এটা কিন্তু ওই যে নাটের সাথে কি জয়েন হয়ে গেছে। এখন আমি কতটুকু পরিমাণ আমি নিচে আনবো এটাকে আমি কিন্তু নির্ধারণ করে নিতে পারবো এই নাটটার মাধ্যমে, এই নাটটার মাধ্যমে। ঠিক আছে, এই নাটটা আমি যত নিচে রাখবো এটা তত নিচের দিকে আসবে। এই দেখেন এই ওকে, এটা পরেও সেট আপ দেওয়া যাবে। তাহলে আমি কি এইটা এখানে কানেকশন করে দিই। একটা কথা খেয়াল রাখবেন, যে কোনো সুইচ সবসময় কি সিরিজ ব্যবহার করা হবে, সিরিজে ব্যবহার করা হবে, কোনো সুইচই কি প্যারালাল ব্যবহার হবে না। ঠিক আছে, যদিও ডবল সুইচ থাকে তাহলে লাইন নিউট্রাল এটাতে পাস হয়ে যাবে, কিন্তু সুইচটা কিন্তু সিরিজে ব্যবহার করতে হবে। যে কোনো সুইচ আপনি কোনো সুইচে প্যারালালে ব্যবহার করতে পারবেন না। তো প্যারালালে ব্যবহার করলে তো আর কন্ট্রোল হবে না, তাই না? এই দেখেন আমি লাগিয়ে দিলাম। এখন হচ্ছে আমার টেস্টের পালা। হ্যাঁ, আমি টেস্ট করব। টেস্ট করলে আমি এখানে আগে এটা সেট করব। ওকে, এই যে দেখেন লাইনটা আমি সর্বপ্রথম আমি কি সিরিজে লাগাইতে হবে, কারণ সিরিজ লাইনে লাগাইয়ে কি আমার এটা চেক করতে হবে। ঠিক আছে, দেখেন আমি লাগিয়ে দিলাম সিরিজ লাইনে। আমি প্রথম এটা কি দেখবা এইভাবে ঘুরে কিনা মোটরটা। হ্যাঁ ওকে, ঘুরতেছে। হুম, কতটুকু দেখতেছেন জানি না। হ্যাঁ দেখেন দেখেন, এই দেখছেন। ওকে, আমারটা কাজ হয়ে গেছে। এই দেখেন এই চাপ দিলে এই হ্যাঁ 100-100 আমি খুলে ফেললাম। এখন একটা ব্যাক কভার আছে, ব্যাক কভারটা আমি কি লাগিয়ে দিব। ঠিক আছে, এই ব্যাক কভারের দুইটা আছে এখানে কাপলিং সিস্টেম, আমি এখানে দিয়ে আমি এটাকে সেট করে দেব। তারপরে আবার আমি চালিয়ে দেখাইতেছি আপনাদেরকে কেমন হলো কাজটা। তো আশা করছি এই ছোট্ট কাজটা আপনারা কি শিখতে পারছেন বা বুঝতে পারছেন কিভাবে কাজগুলো করতে হয়। এই দেখেন আমি লাগিয়ে ফেললাম। তবে এখানে লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার, যদি বেশি ভিতরে চলে যায় তখন আবার ওই এখানে কারেন্টের শর্ট হতে পারে। হুম, তাহলে আমার চিন্তা করতে হবে এটা কোন দিকে সমস্যা, কীভাবে এটা সেট আপ দিতে হবে। এই যে দেখেন দুইটা হোলে আমি সেট করে দিব। হ্যাঁ, আর আমি যদি এইভাবে দেই, হ্যাঁ এটা এইভাবে হবে। এই যে দেখেন, একটু দেখে আপনার ইয়া করতে হবে। ওকে, এই যে এখন আর চাপ দিলে ভিতরে যাচ্ছে না। ওকে, এখন আমি ফাইনালি আপনাদেরকে দেখাই। প্রথম সিরিজে আপনার রেখা চেক করতে হবে। এই যে সিরিজে দিলাম, এই দেখেন এই ঘুরতেছে। ঠিক আছে, বাস আমার কাজটা ওকে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি টেকনিক্যাল সেটের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর অন্য ভিডিওর জন্য চোখ রাখুন। তো আল্লাহ হাফেজ।